ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের এডুকেটর শঙ্কু। আজকে আমাদের আলোচনার বিষয় জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যে অ্যাওয়ার্ডস এবং অনার্স আছে গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আলোচনা করো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ভারতরত্ন অ্যাওয়ার্ড, দেখো এই ভারতরত্ন, যেটাকে জুয়েল অফ ইন্ডিয়া বলা হয়, এটা ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 2 জানুয়ারি 1954 সালে প্রতিষ্ঠিত। ঠিক আছে, এই সময় থেকে দেওয়া হয়। এবং কী কী কারণে দেওয়া হয় দেখো: জাতি, পেশা, অবস্থান, লিঙ্গের পার্থক্য ছাড়াই অসাধারণ পরিষেবা, সর্বোচ্চ আদেশের পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। দেখো 1954 সালে প্রথম যে বছর চালু হয়, সে বছরের রাজনীতিবিদ, পলিটিশিয়ান চক্রবর্তী রাজা গোপালাচারী পান এবং দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন এই সম্মান পান। ঠিক আছে, তারাই ছিলেন এই সম্মানের প্রথম প্রাপক। আর দেখো বর্তমানে আমাদের 2024-এর যে লাস্ট প্রাপক, ভারত সরকার 5জন বিশিষ্ট ব্যক্তিকে দিয়েছেন: কার্পুরি ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, এম.এস. স্বামীনাথন, পি.ভি. নরসিংহ রাও আর চৌধুরী চরণ সিং। এ পর্যন্ত 53 জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। তারপরে দেখো আমরা এবার ওয়ান লাইনার হিসেবে করে যাব। শ্রীমতী পদ্মা সুব্রমণ্যম পদ্মবিভূষণ 2024-এ পুরস্কৃত, ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, পার্বতী বড়ুয়া ভারতের প্রথম মহিলা হাতি মাহুত পদ্মশ্রী 2024 পুরস্কারে ভূষিত হয়েছেন। 2023 সালের আইসিসি পুরুষদের ওডিআই ক্রিকেটার বিরাট কোহলি ভারত। 2023 সালের আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার, এটাও কিন্তু ক্রিকেটার, ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার বিরাট কোহলি, আর এটা ক্রিকেটার অফ দ্য ইয়ার টি-20 সূর্যকুমার যাদব। দেখো এবার আছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ব্লু ডার্টের প্রাক্তন এমডি তুলসী এন মিরচন্দনে বিমানে বিশিষ্ট নারীর জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। সেরা বিমানবন্দর দেখো ব্যাঙ্গালোর এবং দিল্লি। সেরা এয়ারলাইন হচ্ছে ভিস্তারা টাটা। পরের দেখো ফিফা পুরস্কার 2023, এখানে সেরা ফিফা মহিলা খেলোয়াড় হচ্ছে আয়তানা বনমাতি স্পেনের, আর সেরা ফিফা পুরুষ খেলোয়াড় হচ্ছে লিওন মেসি আর্জেন্টিনা। ফিফা মহিলা গোলরক্ষক মেরি ইয়ারপস ইংল্যান্ড, পুরুষ গোলরক্ষক এডারসন ব্রাজিল, মহিলা কোচ সারিনা উইগম্যান ইংল্যান্ড, পুরুষ কোচ পেপ গার্দিওলা স্পেন ম্যানচেস্টার সিটি। ফিফা পুস্কাস পুরস্কার উইল হার্মে মাদ্রুগা ব্রাজিল, বিশেষ পুরস্কার মার্তা ব্রাজিল। ফিফা প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড ব্রাজিল পুরুষদের জাতীয় দল। ফ্যান অ্যাওয়ার্ড হচ্ছে হুগো ড্যানিয়েল টোটো ইনিগেজ আর্জেন্টিনা। নেক্সট প্রশ্নটা দেখো 2023 সালের আইসিসি পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পান প্যাট কামিন্স। ঠিক আছে, পরেরটা দেখো 2023 কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 2023 সালের সেরা থানা হচ্ছে রাজেন্দ্রনগর থানা, তেলেঙ্গানা। কৃষিতে নেতৃত্বের জন্য 14তম ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার পান ডক্টর প্রফেসর, ঠিক আছে, বি.আর. কাম্বোজ। অশ্বারোহী ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার পান দিব্যকৃতি সিং। স্বচ্ছ সার্বেক্ষণ পুরস্কার 2023-এ সেরা সাফাই মিত্র সুরক্ষিত শহর পুরস্কার পায় চণ্ডীগড়। ঠিক আছে, দেখো 2024 ক্রিস্টাল পুরস্কার পায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 2023 কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পরেরটা দেখো 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2023-এর প্রাপকরা হচ্ছেন গুলজার সম্পূরণ সিং কালরা এবং জগৎগুরু রামভদ্রাচার্য। ঠিক আছে, পরেরটা দেখো সেরা যক্ষ্মা নির্মূল কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার পুরস্কার পায় কেরালা। স্বাস্থ্য প্রচারের জন্য নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2024 পায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, নিমহান্স যেটাকে বলা হয়, ব্যাঙ্গালোরে অবস্থিত। নেলসন ম্যান্ডেলা পুরস্কার পায়। দেখো এসজেএফআই এবং ডিএসজে এর দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পায় পিটি উষা। স্মার্ট সিটিজ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024-এর সেরা জল ব্যবস্থাপনা পুরস্কার পায় ইন্দোর স্মার্ট সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। দেখো বাপ্টা পুরস্কার 2024 সম্প্রতি ওপেনহাইমার যে মুভিটা 77তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড 2024 বাপ্টা 2024-এ সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে। প্রো কবাডি লিগ দেখো, প্রো কবাডি লিগ যেটা আমাদের ভারতে অনুষ্ঠিত হয়, সেখানে PKL 10 চ্যাম্পিয়ন হচ্ছে পুনেরি পল্টন, রানার্স আপ হচ্ছে হরিয়ানা স্টিলার্স, সেরা রেডার হচ্ছে দাবাং
দিল্লি কেসি থেকে আশু মালিক মোট 276টা রেড পয়েন্ট সহ। শীর্ষ ডিফেন্ডার হচ্ছে পুনেরি পল্টনের মোহাম্মদ রেজা সাদলুই 99 ট্যাকল পয়েন্ট সহ। সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছে দিল্লি কেসির যোগেশ দাহিয়া 74 ট্যাকল পয়েন্ট সহ। সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হচ্ছে আসলাম ইনামদার। এছাড়াও পুনেরি পল্টন থেকে 142 রেড পয়েন্ট এবং 26 ট্যাকল পয়েন্ট সহ। পুরস্কার বিজয়ী মহিলা প্রিমিয়ার লিগ, ঠিক আছে। দেখো WPL, এটাকে বলে WPL, যেটা ছেলেদের সেটা হচ্ছে IPL। এখানে অরেঞ্জ কাপ হচ্ছে এলিস পেরি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পার্পল কাপ হচ্ছে সবচেয়ে বেশি উইকেটের জন্য শ্রেয়াঙ্কা পাতিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের উদীয়মান খেলার হচ্ছে শ্রেয়াঙ্কা পাতিল। ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সোফি মোলিনিয়েক্স RCB। তারপরে দেখো WPL 2024 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় দীপ্তি শর্মা, UP ওয়ারিয়র্স। আর মৌসুমের সেরা ক্যাচ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাজনা সজীবন। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন RCBর জর্জিয়া ওয়ারহ্যাম। সবচেয়ে বেশি ছক্কা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের শাফালি বর্মা। 24-এর সর্বোচ্চ স্কোর হচ্ছে হরমনপ্রীত কৌর, মুম্বাই ইন্ডিয়ান্স। আর হচ্ছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পায়। এবার দেখো 96তম একাডেমি পুরস্কার, যেটা অস্কার 2024। সেরা অভিনেতা হচ্ছে সিলিয়ান মার্ফি ওপেনহাইমার থেকে। সেরা পরিচালক হচ্ছে ক্রিস্টোফার নোলান ওপেনহাইমার থেকে। সেরা অভিনেত্রী হচ্ছে এমা স্টোন পুর থিংস থেকে। সেরা ছবি হচ্ছে ওপেনহাইমার। সেরা চলচ্চিত্র সম্পাদনা ওপেনহাইমার। সেরা সিনেমাটোগ্রাফি ওপেনহাইমার। সেরা শর্ট ফিল্ম, যেটা লাইভ অ্যাকশন, দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার। সেরা সাউন্ড হচ্ছে দ্য জোন অফ দ্য ইন্টারেস্ট। দেখো নেক্সট 2024-এর জন্য অ্যাবেল পুরস্কার গণিতে পায় মিশেল তালাগ্রান্ড, ঠিক আছে। চন্দ্রযান 3 এর জন্য অ্যাভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ডস 2023-24 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পায়। PV নরসিংহ রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড হচ্ছে রতন টাটা পায় হাম ও রুবেলা পার্টনারশিপ কর্তৃক। হাম ও রুবেলা চ্যাম্পিয়ন পুরস্কার ভারত পায়। ইরাসমাস পুরস্কার 2024 অমিতাভ ঘোষ পায়। 2024 স্কাই ট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা বিমানবন্দর 2024 হচ্ছে দোহার বা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা কাতারের দোহারে অবস্থিত। 2023 সেরা খেলোয়াড়ের জন্য হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ডস পান ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় এবং ভারতীয় হকি পুরুষ দলের সহ অধিনায়ক হার্দিক সিং, ঠিক আছে। হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাওয়ার্ড পুরস্কার পান অশোক কুমার। 2023 সালের সেরা খেলোয়াড়ের জন্য হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ডস এটা একবার হয়ে গেল, হার্দিক সিং ডবল হয়ে গেছে। তারপর সাহিত্য একাডেমি ফেলোশিপ পান বিশিষ্ট লেখক রাস্কিন বন্ড। তাদের কায়রোস উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পান জার্মান লেখক জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান, ঠিক আছে। 2024 জ্যোতির্বিদ্যায় পুরস্কার পান শ্রীনিবাস আর কুলকার্নি, একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী। 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পায় মেজর রাধিকা সেন। গ্র্যান্ড প্রিক্স পুরস্কার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে পায়েল কাপাডিয়ার ছবি হচ্ছে অল উই ইমাজিন অ্যাজ লাইট। সাহিত্য একাডেমি যুব পুরস্কার পান কে বৈশাল গৌরব পাণ্ডে। চলচ্চিত্র নির্মাতা বিনোদ গণাত্র নেলসন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এটা পান টেকসই গভর্নেন্স চ্যাম্পিয়নশিপ পুরস্কার, এটা পায়। বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নাল্লামুথু ভি শান্তারাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। অরুন্ধতী রায় পান পেন্টার পুরস্কার 2024। ডক্টর উষা ঠাকুর পান বিশ্ব হিন্দি সম্মান। অভিনব বিন্দ্রা ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জয়ী। ইনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডার পান, এটা একটা পুরস্কার। কেন্দ্রীয় জল কমিশন CWC গ্লোবাল ওয়াটারটেক অ্যাওয়ার্ড 2024 পায়। প্রধানমন্ত্রী মোদী অসামান্য পরিষেবার জন্য রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান পান। নারীবাদী কর্মী পি গীতা কে সরস্বতী আম্মা পুরস্কার পান। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমুর লেস্তে কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার এটা পান।
ইসরো চন্দ্রযান 3 যে টিম, টোটাল টিমটা মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিজ্ঞান দল পুরস্কার বিভাগের অধীনে মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024 পায়। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেখো কম্পেনিয়ন অব দ্য অর্ডার অফ ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পান। ডক্টর জিতেন্দ্র সিং ডায়াবেটিস যত্ন, ডায়াবেটিস গবেষণার অগ্রগতির জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হায়দ্রাবাদে আছে, টানা তৃতীয়বারের জন্য সেরা বিমানবন্দর পুরস্কার পায়। দেখো ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সিএট আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পান। আয়ুষ্মান খুরানা এবং নীরজ চোপড়া ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা ভারতের যুব আইকনস এই পুরস্কারটা পান। আচ্ছা, তোমাদের বলে রাখি যে এই যে পিডিএফটা তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের যে টেলিগ্রামের যে লিঙ্কটা আছে সেখানে গেলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এবং যারা যারা ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়ে যেও এবং সেখানেই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট দেখো আইফা 2024 পুরস্কার, এখানে প্রধান পুরস্কার বিজয়ী যারা তাদের দেওয়া আছে। দেখো সেরা চলচ্চিত্র হচ্ছে অ্যানিমাল মুভিটা, ঠিক আছে, পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সেরা অভিনেতা হচ্ছে শাহরুখ খান জওয়ানের জন্য। সেরা অভিনেত্রী হচ্ছে রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের জন্য। সেরা পরিচালক হচ্ছে বিদু বিনোদ চোপড়া দ্বাদশ ফেল এর জন্য বা 12th ফেল যে মুভিটা সেটার জন্য। সেরা পার্শ্ব অভিনেতা অনিল কাপুর অ্যানিমেলের জন্য। সেরা পার্শ্ব অভিনেত্রী শাবানা আজমি রকি और রানী কি প্রেম কাহিনীর জন্য। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা অ্যানিমেলের জন্য ববি দেওল পান। নেক্সট দেখো রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড উইনার 2024, এখানে সম্মান হচ্ছে হাওয়াও মিয়াজাকি পান জাপান থেকে এবং পেশা হচ্ছে ওনার অ্যানিমেটর। অবদান হচ্ছে প্রিয় জাপানি অ্যানিমেটর অ্যানিমেশন তার আইকনিক কাজের জন্য এই পরিচিতিটা পান, ঠিক আছে, হাওয়াও মিয়াজাকি। পরেরটা দেখো পুংসকর্ম ভুটান থেকে পণ্ডিত ও সমাজকর্মী, ভুটানি পণ্ডিত এবং সমাজকর্মী শিক্ষা এবং সামাজিক কারণগুলিতে অবদানের জন্য এই স্বীকৃতিটা পান। দেখো নগুয়েন থি এনগক ফোং ভিয়েতনাম থেকে এবং ডাক্তার হচ্ছে প্রফেশন আর ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহৃত এজেন্ট অরেঞ্জের শিকারদের জন্য কাজ করে, ঠিক আছে। পরেরটা দেখো ফারহান ফারবিজা ইন্দোনেশিয়া থেকে সংরক্ষণবাদী। ইয়াসান হুতান আলম ডান লিংকুঙ্গান একই এর প্রতিষ্ঠাতা, লিউসার ইকোসিস্টেম সংরক্ষণের জন্য নিবেদিত। পরেরটা দেখো পল্লী চিকিৎসক আন্দোলনে যারা ছিলেন থাইল্যান্ডের চিকিৎসা সংস্থা থেকে থাইল্যান্ডের গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ডাক্তারদের একটি আন্দোলন। নেক্সট দেখো গুজরাটের 19 বছর বয়সী মডেল রিয়া সিং মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 পান। মেগাস্টার চিরঞ্জীবী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা এবং নৃত্যশিল্পী হিসেবে এই পুরস্কারটা পান। ম্যাগনাস কার্লসেন ফাইড সেরা পুরুষ দাবা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে তিনি সম্মান পান। জুডিথ পোলগার ফাইড সেরা মহিলা দাবা খেলোয়াড়। দেখো নারী শিশু উন্নয়ন মন্ত্রক তার পোষণ ট্র্যাকার উদ্যোগের জন্য গভর্নেন্স 2024 জন্য জাতীয় পুরস্কার, ঠিক আছে, এটা পান গোল্ড। ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট সোনায় অলিম্পিক অর্ডার পান। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পান। চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি জাতীয় কিশোর কুমার পুরস্কার 2023 পান। মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল ফেমিনা মিস ইন্ডিয়া 2024 পান। ইসরোর চেয়ারম্যান হচ্ছেন এস সোমনাথ চন্দ্রযান 3 এর জন্য মর্যাদাপূর্ণ IAF ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেডারেশন ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড এটা পান। আয়তানা বনমাতি স্পেন বার্সেলোনা থেকে মহিলাদের ব্যালন ডি অর্ডার পান এবং রদ্রি স্পেন মিডফিল্ডার রদ্রি পুরুষদের ব্যালন ডি অর্ডার 2024 পান। আর শ্রী শ্রী রবিশঙ্কর ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অনারারি অফিসার অব দ্য অর্ডার অফ ফিজি এই পুরস্কারটা তিনি পান। তো এই ছিল আমাদের তোমার অ্যাওয়ার্ড এবং অনার অর্থাৎ যে পুরস্কার এবং সম্মান সেটা সম্পর্কে, যেখানে আমরা জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আছে সেইগুলো আমরা করলাম। এরপরের ভিডিওতে এই ধরনের অনেক ভিডিও আসবে, ঠিক আছে। আর এইটা অবশ্যই দেখে যেও, যেটা ক্লার্কশিপ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু
লাইক করে দিও, একটু কমেন্ট করো, আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই জানিও। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটিকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।